চারটা, আর বন্ধু একটা, পাঁচটা, আর 30টা ফ্যান। বলেন তাড়াতাড়ি এসে ভাই, দেরি করবেন না। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সারা দয়ার নবী, তাহার জড় নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই, যারা যুবক যুবক আছেন একদম হ্যান্ড বাড়ি আসেন না, একটা করে দেন না ভাই, দেরি কেন করছেন? ফাটাফাট আসেন। এই পাইকার সাহেব বলেন, আপনি বলেন কয়টা ফ্যান দেবেন? কয়েন আপনি? পাংখা। আরে ভাই ওটা ছাড়েন, আপনি কয়টা দেবেন? কয়টা হয়েছে ছেড়ে দেন, আপনি কয়টা দেবেন এটা করেন। কয়েন নারে তাকবীর। ইনসান ভাই একটা পাংখা, সুবহানাল্লাহ, একটা পাংখা যদি মসজিদে দিয়ে দেন, জান্নাতে যে কয়টা ফ্যান ঘুরবে চারদিকে, এসি দিয়ে দেন, কত মজা হয়। জান্নাতে না ঠান্ডা লাগবে, না গরম লাগবে, না পেট খারাপ হবে, না পায়খানা ধরবে, না। আসসালামু আলাইকুম। দাঁড়াইয়ে ইউটিউবে ভাইরাল করবে, একটু খিচবেন। ব্যাপারটা হলো যে মা বাপ মারা গেছে, হ্যাঁ, দুটা স্ত্রী, তিনটা ফ্যামিলি। এটা কম হয়েছে কিন্তু। শুনুন ওদিকে করা গেছে। আচ্ছা, আরেকটা করে দেন, একটা করে দেন। তিনটাই শুনুন, আপনার লেগে একটা করে আমার করবে, আমার ছেলে পেলে না, ছাইলা পিলা রাস্তা করিয়ে না ভাই, না যে মুরগি গেলা যাক আলহামদুলিল্লাহ। আমার এই কাউসার আলী ভাই, উনি 3টা ফ্যান, মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, একটা স্ত্রী মারা গেছে ওর লেগে একটা, আর একটা বলছিলাম যে যেটা স্ত্রী আছে তো ঘাটা দেখছে, যদি ভালো সেবা করে তো আর বছর দিবে একটা, আর না করে তোর নামে দিবে না ফ্যান, বুঝতে পেরেছেন? ওই লেগে বললাম যে একটা দিলে না। যাক আলহামদুলিল্লাহ, 3টা ফ্যান দিয়েছে আল্লাহ। এই 3টা ফ্যানের বদলে আল্লাহকে জান্নাতবাসী করিও, বাবাকে, মাকে, এবং যেটা স্ত্রী মারা গেছে ওদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দিও, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও আল্লাহ। তুমি তাদেরকে কবরে সুখে রাখিও, শান্তিতে রাখিও। ইমান আমানের সহিত আমার ভাইকে রাখিও, কাউসার আলী ভাইকে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দিও মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। জামানা দিবানা, জামানা দিওয়ানা, ওগো মায়া মিনা, তোমার লালের নাই তলনা মাগো, তোমার লালের নাই তলনা। মেঘেরা মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের তলে গরম বালু শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সর সরে, খেজুর পাতা হিলা সবডানাই মাগো, তোমার লালের নাই তলনা। আসুন ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই। ইনশাল্লাহ দোয়া করে দেবো। যতগুলো ভাই যুবক আছেন এই গ্রামের, সব দেন না, একটা দুটা করে দেন ভাই, বেশি কত দেবেন? দাম তো ফের বেলায় শুনছি 3000-3500, 2000 করে টাকা দেবেন ভাই, ইনশাল্লাহ হ্যান্ডা ফ্যান হয়ে যাবে। তো ভাই আসেন ইনশাল্লাহ, যেগুলো যুবক আছেন আসেন না রে ভাই, কি হবে 2টা ফ্যানে, কি হবে ভাই? দুনিয়াটা কামাইছেন, কি করবেন? নিয়ে যাবেন সব সাথে করে টাকা পয়সা, সোনা চাঁদি হেরা মণিমুক্ত সব নিয়ে যাবেন। শাহ সিকান্দার বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল, বিশাল বড়। ও ওই জমানায় বাদশাহ ছিল না, ওরা 4টে বাদশাহ, 2টা মুসলমান 2টা কাফের। তো শাহ সিকান্দার বাদশাহ যখন মরে, ব্যাটারাকে ওসৎ করেছিল, ব্যাটারে মরে যখন যাব তো আর হাতটা ভিতরে করিও না, কাফনের বাইরে করিও, আর হাতকে ঝুলিয়ে নিয়ে যাইও। দুনিয়ার লোক দেখবে যে খালি হাতে গেল শাহ সিকান্দার বাদশাহ, কিছু নিয়ে যেতে পারেনি। এখন কোরআনের টাকা মানে 200 টাকা, আর 10 কিলো ধান। কেটা? মুমতাজ আলী গ্রামের। মুমতাজ আলীর বাবার নাম কি? আব্দুল সালাম মুমতাজ আলী। এই বল না, দেখে দেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন দালান ঘর রে মন আমার, কেন দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে
রে মন আমার কেন বাদা দালান ঘর, রে মন আমার কেন বাদা দালান ঘর। ভাই দালান ঘর বানিয়ে লাভ নাই, যত ভিআইপি এসি টেসি লাগিয়া ঘরকে ভিআইপি করবেন, একদিন ওই মাটির তলে যেতে হবে, মাটির ভিতরে থাকতে হবে ভাই। তো ওখানকার জন্য কিছু জোগাড় করেন ভাই, আসেন তাড়াতাড়ি আসেন, যে দিবেন। একটা মহিলা ওর মার নামে পাঙ্খা দান করেছে, মাসরাতুল নাম আছে। মাসরাতুন নেসা মানে ওর মার লেগে দিয়েছে, উজিরের স্ত্রী। উজিরের স্ত্রী মাসরাতুন নেসা, তার মা মৃত্যু মায়ের জন্য একটা ফ্যান দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দে, আল্লাহকে একটা সন্ধান গ্রহণ করো। আল্লাহ তার মার কবরকে তুমি আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খেঙ্গে করে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। জাউল দোকানদার জিয়াবুল একটা। আল্লাহ দোকানদার জেউল হক, আল্লাহ তোমার বান্দা মাওলা একটা ফ্যান দিয়েছে জেউল হক ভাই আমার, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ জেউল ভাইয়ের জীবনের গুণকে মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত দারাজ করোকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমল, থাকতে সময় করায় আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আসেন ভাই তাড়াতাড়ি করেন। কয়টা ফ্যান বলেছি? পাঙ্খা জিয়াবুল হক একটা দোকান। হ্যাঁ যেগুলো দোয়া তো করলাম। আবুজার একটা, আবুজার একটা ফ্যান দিয়েছে, জাহিদ আমার জাহিদ আলম একটা ফ্যান, কিষানগঞ্জ থেকে। কিষানগঞ্জ থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহিদ ইসলাম আর একটা কি নাম করলেন, জাহিদ আকমাল হোসেন একটা ফ্যান দিয়েছে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজাহার আলী একটা ফ্যান, 2টা ফ্যান করা যাবে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটাই ফ্যান দিয়েছে আজাহার আলী, আল্লাহ একটা ফ্যান দিয়েছে। আল্লাহ আসসালামু আলাইকুম। এ মাওলানার একটা খবর লাগবে না, 2টা ফ্যান লাগে না? নারে তাকবীর। দিদি থাকছি দিব ইনশাআল্লাহ একটা। 2টা ফ্যান রে ভাই 2000 করে টাকা, 4000 টাকা লাগবে আপনাকে। আমি তো করছি, আমার জিন্দেগি কিছু করবো একটা। কেমন হলো রে ভাই একটা ফ্যান দিয়ে? ও আচ্ছা 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 আচ্ছা, আরে খরচ করে করে মনে করেন যারা মজা ভূত হয়ে গেছে ভাই, জানি মানে মসজিদ নিজে করা মানে কি, সদিকে দিলে একটু আরাম থাকতো, কিন্তু এরা নিজে করছে, নেকিটা নিবে, যারা মরলেই জান্নাতে যাবে। ওই একটা আমার ওয়াজ শুনে নি ভাইরাল হয়ে গেছিল, একটা লোক 1 লাখ টাকা দিয়েছে, ওকে জান্নাতুল ফেরদাউসে ভরে দিয়েছি। লোক কয়েছে যে জান্নাতে গেলে ওপরে ভরে দিলে, আমি যে ওপরে হতে তুমি 1 লাখ দাও, তোমাকে ভরে দিচ্ছি, গেট দিয়ে জায়গা না থাকলে জান্নাতে ভরবো। তো ওইরকম আমার নানা মাওলানা সাহেব উনি একটা ফ্যান দিয়েছেন মায়ের জন্য, মৃত্যু মায়ের জন্য, একটু দোয়া করে দেন ভাই। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালাকা বাদালিল মুত্তাকিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা রাসূলি মুহাম্মদ ওয়া আজমাইন আজমাইন। আল্লাহ আমার এই নানা জান মাওলা গো, তার মায়ের জন্য, মৃত্যু মায়ের জন্য একটা ফ্যান দান করেছে আল্লাহ তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। আল্লাহ তার মায়ের কবর আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থাতে রাখো। আল্লাহ কয়েকজন ভাই মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো, সকলের পিতা মাতাকে আল্লাহ তুমি কবর রাজব শাস্তি থেকে বাঁচিয়ে রাখো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা আস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা। আমিন আমিন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালি না ও আল্লাহ তখন? আমার নবী শিশু নবী দলা খেতেন যখন, আমায় কেন পাঠালি না ও আল্লাহ তখন? আমার নবী দুনিয়াতে
আসলেন যখন আমায় কেন পাঠালে না অগো আল্লাহ তখন। তারপরে এসাক একটা পাঙ্খা দান দিল। নারে তাকবীর, আল্লাহ আকবার কয় নাই ভাই জোরে জি, কেউ যদি আল্লাহ আকবার কহে আল্লাহ সুবহানাল্লাহ, তো আসমান থেকে জমিন পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। আর আপনারা মনে ভাবছেন যে এটা বিনা কামে খালি দান লাগার লেগে আল্লাহ আকবার কইছে নাকি? আল্লাহ আকবার কবেন নেকি পাবেন। আসসালামু আলাইকুম। আপনারা এই দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন। এখনো প্রধান বক্তা মৌলানা ইমদাদুল হক উনি আছেন, আপনারা বসে যান। এই যে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, আপনারা বসে যান। প্রধান বক্তা আমাদের এখন উপস্থিত আছেন, উনি আপনাদেরকে মধুর কণ্ঠে ওনার বক্তব্য শোনাবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসে যান। আর আপনারা যে যা দেবেন মুক্ত হস্তে দান করুন। বসেন, বলেন না বসেন আপনারা। না হইলে বাংলাদেশের বক্তাটা কইছিল মুরব্বি মুরব্বি, তার মানে উঠাই যাবে না, বুঝতে পারছেন? বুঝতে দেখেন এটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, সবাই খালি মুরব্বি মুরব্বি কেন কইছিল না? তো উঠাউটি করি না ভাই, বসেন। এই যে জুবাইর আলম কি জুবাইর দুটা পাংখা, আলহামদুলিল্লাহ। কি আবু তালেব? আবু তালেব একটা পাংখা লেখেন, আবু তালেব একটা, জুবাইর দুটা পাংখা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দিন না সব হ্যান্ডা করে পাংখা করে দেন, চারদিকে ঝড় উঠিয়ে দেবেন একদম চালু করে। তবজুল মামু একটা, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ জুবাইর আলম দুটা পাংখা দিয়েছে, ফের 500 টাকা তাও দিয়েছে আল্লাহ। আল্লাহ তুই 500 টাকাকে 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো। আল্লাহ তার ব্যবসা জিনিসে বরকত দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, দুনিয়াতে সুখে রাখো, শান্তি রাখো মাওলা, আমিন আমিন। টাকা দেন না যে ভাই। কয়দিন আগে একটা কাটিহার জেলাতে জালসা হলো, কয়দিন আগে। ওখানে প্রধান বক্তা ছিল জার্জিস, সেকেন্ড বক্তা ছিল আব্দুল গাফফার সালভি, তৃতীয় বক্তা ছিল হযরত আলী মুম্বাই বুলবুলে বাঙ্গাল উত্তর দিনাজপুর, তারপরে ছিল 4 নম্বর বক্তা ভোজপুরি মানে পূর্ণিয়া বিহার। তো 4টা বক্তা জালসা, ভারতবর্ষে এরকম বড় জালসা হয়নি, এটা 1 নম্বর জালসা হলো। 12 একর জমি নিয়ে পিন্ডাল হয়েছিল, বিশাল বড় খাতারনাক জালসা। ওরে সুবহানাল্লাহ। একটা বাড়কা ডাড়াম গালায় না পাঞ্জরে ফেদে, খালি টাকা লিসি ডাড়ামে ভরছি, টাকা লিসি ডাড়ামে ভরছি, ডাড়াম বই হয়ে যায় এত টাকা। বাহ সুবহানাল্লাহ। ৭০-৭৬ লাখ টাকা উঠেছে খালি ডাড়ামে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে কাটিহার জেলাতে কয়দিন আগে হলো ওটার এই মানে অক্টোবরে লাগছে, হলো অক্টোবরের ডেটটা মনে হয় না। তো যখন জালসা এরকম মানে খাতারনাক জালসা হয়েছে, তো ওখানকার আরে ও কালকে যেটা জালসা মালদায় করে আসলে মালদা টাউনে, তো মাইয়া লোকেরা 2,000-3,000 টাকা দিছে যে 100 টাকা 200 টাকা 50 টাকা লোড চোখে দেখতে পাই না, খালি 50 মানে 500 টাকা। আর 10,000 20,000 10,000 20,000 তো একদম ঝেড়ে দিয়ে চলে গেছে। আল্লাহ টাকা মন ভরে চলে, টাকা টাকা খালি ধোঁয়া উঠে চোখ দেখলে টাকা টাকা, বুঝতে পেরেছেন? তো এক এক জায়গায় আল্লাহর বান্দা এত আছে, টাকাই টাকা, কিন্তু এক এক জায়গার বান্দা টাকা দেবে না, বুঝতে পেরেছেন? তো আসেন ভাই একটু টাকা টুকে গেলা দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো, বুঝতে পেরেছেন? আসেন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন চেরক নিমিয়ে যাবে, আশা মিটবে না, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মিটবে না। আশা জেরাত আলী একটা, জেরাত আলী একটা পাংখা লেখেন, জেরাত আলী একটা পাংখা দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি সদরে গ্রহণ করো। জেরাত আলীর জীবনের গুনাহকে তো মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত গুনাহকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাত বাসী করে মাওলা। আশা করে ঘর বান্ধিলাম সাদের বালুর চারে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝড়ে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝড়ে। আসলে তে সবই পাকি, আসলে তে সবই ফাঁকি, কবর তো
তোমার ঠিকানা, জীবন প্রদীপ নেমে যাবে আশা মিলবে না। কি দিদি আর ফ্যান টান হয়ে না মামা? হবে আছে না বইলা দেন। এটা কি লিখে আচ্ছা যাই হোক, করে দেন একটা ফ্যান গেলা। আরো মাওলানা আরো মালা বারবার হয় বারবার হবে না রে বাবা। লিখে দেন হ্যাঁ লিখে দেন, একটা লিখে দেন। দুটো পাখা লেখো, তুই লিখে দে না দুটো পাখা লেখো। যাইছি চলি। আল্লাহ আমার মামা, আল্লাহ আমার নানির জন্য আমি আল্লাহ 500 টাকা দিয়েছে, আমার নানি দুনিয়া থেকে চলে গেছে মাওলা। পরওয়ারদিগার আলম, আজকে আমার নানি দুনিয়ার বুকে বেঁচে নাই মাওলা। আল্লাহ এই যদি বেঁচে থাকতো মাওলা, কত যে আল্লাহ আমার জন্য কত আমাকে ভালোবাসত, আল্লাহ কত আমার সম্মান করতো, ইজ্জত করতো গো মাওলা। আজকে আমার নানি দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাওলা। আল্লাহ 500 টাকা আমার মামা দান করেছে তার মায়ের জন্য, আমার নানির জন্য। আল্লাহ আমার নানির কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ, আমার নানির কবরকে নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার নানিকে আল্লাহ তুমি আসানের সহিত রাখো, আরামের সহিত রাখো, ঘুমন্ত অবস্থাতে রাখো আল্লাহ। কোনো আযাব শাস্তি দিও না, কোনো ভুল করে থাকলে মাফ করে দিও, অন্যায় করে থাকলে ক্ষমা করে দিও আল্লাহ। আমার নানিকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তুমি দয়াশীল, ময়াশীল, ক্ষমাশীল আল্লাহ। দয়াবানদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ দয়াবান মাওলা গো আল্লাহ। তুমি আমার নানিকে ক্ষমা করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। একটা পাংখা বিবি সাইলা আর মার নামে দিলে, বিবি সায়লা, আর একটা সাহাবুদ্দিন পাংখা দিলে, একটা পাংখা বিবি সায়লা আমার খালা একটা পাংখা দিয়েছে, সায়লা খালা, একটা সাহাবুদ্দিন আর সাহাবুদ্দিন একটা পাংখা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ আমার এসদানি ফের একটা, পাংখা নয় 1 কুইন্টাল ধান। আরে ভাই 1 কুইন্টাল ধান 2000, একটা ফ্যান 2000, একটা ফ্যান করে দাও। এই একটা ফ্যান, নারে তাকবীর। এসদানি একটা ফ্যান, আলহামদুলিল্লাহ। 50 কিলো ধান, এই 50 কিলো ধানের একটা ফ্যান 1 কুইন্টাল লেখা দে। হ্যাঁ দুটাই খুব মাশাআল্লাহ। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। মা 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 তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। কোন অচিরা দেশে চলে গেলে তুমি আমাকে একা ফেলে, কেন্দে কেন্দে ডাকি তোমায়, সাড়া তো দাও না গয়ামায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। মা মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। আরে ভাই আসেন, মায়ের যে দান করেন। আচ্ছা মা বোনেরা যে দান করে না, টাকা পাঠায় না, ব্যাপারটা কি? মেয়ে ছেলে তো পিন্ডেলে হাঁটে না, গেটের কাছে মানে এদিকে জায়গা পড়ে আছে আর গেটের কাছে ভুড় ভুড় করে ভিড় করছে। আগা যুগের টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হয়ে থাক না, আগা যুগের টাপ্পুর গাড়িতে বিয়ে হয়ে থাক না যে ভাই, বয়স্ক লোক সবাই টাপ্পুর গাড়ি। আমিও একবার টাপ্পর গাড়ি আর একবার বিনা টাপ্পর গাড়ি, বুঝতে পেরেছেন? তো টাপ্পর গাড়িতে 1 টাকার বিয়ে করেছিলাম। তো মেয়ে ছেলে ওই গেটের কাছে খালি ভিড় লাগাবে হুড়মুড় করে, আর যদি কহেন যে টাপ্পরের ভিতরে ঢুকো তখন করে ভোগা দিয়ে করবে, বমি হয়েছে কয়ে ও গেটের কাছে হুড়মুড় করবে। তো মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য, মেয়ে ছেলের একটা স্বভাব আছে, ওরা গেটের কাছে ভিড় করবে। এদিকে জায়গা পড়ে আছে বসে না, গেটের কাছে হুড়াহুড়ি করছে, জায়গা জুটে না, সব গাড়ি আছে।
বুঝতে পারছেন? এই যে বোলেরো টোলোর স্কার্পো আছে, এগুলাতে কি করবে, মানে জানলার কাছে বসবে, ভিতরে বসলে এরকম করে ভোগা দিয়ে দিয়ে তোর জানলার কাছে বসবে, মুড়ি বাহির করে বসে থাকবে, দুনিয়াটা দেখবে খালি। বুঝতে পেরেছেন? তো মা খালার একটু বসো, আর তোমার এদিক থেকে টাকাই আসে না মা বোনদের তরফ থেকে। আরে 200 একটা ফ্যান দাও, 1000 করে টাকা, 200 2000 একটা ফ্যান দাও, কেউ টাকা দাও, কেউ আংটি দাও, কেউ হার দাও, কেউ পায়ের পাতা দাও, কেউ ছেলেপিলার বিচ্ছা খুলে দিয়ে দাও, কেউ লাখ মাছি খুলে দিয়ে দাও, কেউ মাকড়ি খুলে দিয়ে দাও, গহনা গুড়িয়ে দিয়ে দাও। জান্নাতে যাওয়ার মন থাকলে, আর জান্নাতে যাওয়ার মন না থাকলে থাকো দুনিয়াতে, বুঝবে ঠেলাটা। হ্যাঁ দেখো, চাদর টাদর ঘুরো না, এতগুলা মেয়ে ছেলে আছে। হ্যাঁ ছেড়ে দেবো চলে স্ত্রী কি? এই ছাপা চোখে লেগে মারছে বিনা আজানের ছেলে মিলে আসলে ছেলে মিলে এই লেগে আজান দিতে হয়, মানে শয়তানে ধরে আছে তো, ও বক্তার চোখে মারছে, দাঁতে মারছে। প্রভু আমায় একটা গাজাল বলে দিতে ছেড়ে দিছি নাকি? না ছেড়ে দেবো, ছেড়ে দিই কেন বাবু। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবির বিধান হইল না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে, আন্ধার ঘরে থাকবা পড়ে, ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে শুধু রব। মিছে মায়ার দুনিয়া ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। ইসলাম আর স্ত্রী মারা গেছে 2টা দিন। কেটা শহীদুল ইসলাম আর স্ত্রী 5 জন মারা গেছে। আল্লাহ তোমার বান্দা শহীদুল ইসলাম মাওলা গো, তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ কয়দিন হলো মারা গেছে। আল্লাহ স্ত্রীর ওপরে কত মায়া, কত মমতা। আল্লাহ শহীদুল ইসলাম আল্লাহ 2000 টাকা দান করেছে। মাওলা 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার স্ত্রীর জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার স্ত্রীকে তুমি জান্নাতবাসী করো গো মাওলা। আল্লাহ তার স্ত্রীকে তুমি জান্নাত দাও। কিয়ামতের দিন আল্লাহ স্বামী স্ত্রীতে দেখা সাক্ষাৎ করায়, আর একই জান্নাতে রাখিও গো মাওলা। আমিন আমিন। তো ভাই
মানে হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি দেশের বক্তা, এলাকার বক্তা, ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন বেঁচে থাকি দেখা হবে। বিদেশ থেকে যে বক্তাগুলো এসছেন, দূর থেকে নিয়ে এসছেন, তাদের মুখ থেকে শুনতে হবে। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম, যদি আমার জবানের দ্বারায়, আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভাই দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তো আমাকে ক্ষমা করবেন। আমি কোনো ভাইকে দুঃখ দিতে আসিনি, কোনো মা খালা নানিদেরকে আমি দুঃখ দিতে আসিনি। ইনশাল্লাহ আমি কথাগুলো বললাম, যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, শ্রোতারা খুব মনোযোগ সহকারে শুনছিলেন। তো শেখকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনই আপনাদের সামনে প্রধান বক্তা উপস্থিত আছেন। তার আগে আমি দুইজনকে পেশ করবো, দুইজনকে নিয়ে আসবো। একজন হচ্ছে জামিয়া আল হুদা স্টুডেন্ট, সেখানে পড়াশোনা করে। তাকে আমি 5-7 মিনিটের জন্য আহ্বান করবো। তৌহিদ আলম, তৌহিদ আলমকে আমি 7 থেকে 10 মিনিটের মতো আমি টাইম দেবো। সে আসবে, তার বক্তব্য বর্ণনা করবো। তৌহিদ আলম শর্ট টাইমে 10 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ